আপনি বিশ্বের যে দেশেই থাকুন না কেন, সেই দেশ থেকে কিন্তু 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ভোট প্রদান করতে পারবেন। আর এর জন্য আপনার মোবাইলে থাকতে হবে পোস্টার ভোট বিডি এই অ্যাপসটি। প্রিয় দর্শক, শুধু এই অ্যাপসটি আপনার মোবাইলে থাকলেই চলবে না, আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রিয় দর্শক, এই ভোট দিতে আপনি প্রবাস থেকে অর্থাৎ বিশ্বের যে কোনো দেশ থেকে আপনার ভোট প্রদান করতে কোন কোন কাগজপাতি আপনাকে সাবমিট করতে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একটি ভিডিওতে দেখাতে গেলে আপনাদেরকে অনেকটা সময় দিতে হবে। আমি 2 ভিডিওর মাধ্যমে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে এই পোস্টার অর্থাৎ পোস্টার ভোট বিডি অ্যাপসটি আপনার রেজিস্ট্রেশন করতে কী কী কাগজপাতি লাগবে এ টু জেড। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে একবারে ফুল প্রসেসটা দেখাবো। আজকে শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পোস্টার ভোট বিডি অ্যাপসটি আপনার রেজিস্ট্রেশন করতে কী কী কাগজপাতি লাগবে এবং প্রসেসটা। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ অ্যাপস, এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে আপনাকে লিখতে হবে পোস্টাল ভোট বিডি। পোস্টাল ভোট বিডি লেখার পর নিচে দেখুন সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। প্রথমে যে আপনার অ্যাপ্লিকেশনটা শো করবে আপনি সেই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি করবেন কি, এই যে পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে কিন্তু ইনস্টল করা আছে। তো ইনস্টল হওয়ার পর করবেন কি, ওপেনে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন, ইংলিশও সিলেক্ট করতে পারেন। তবে যেহেতু আমরা বাংলাদেশি, এর কারণে আমাদের কিন্তু আপনার বাংলা সিলেক্ট করাই সর্বোত্তম। তো বাংলা এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন আপনার এই অ্যাপসগুলো রেজিস্ট্রেশন করতে কী কী ডকুমেন্ট লাগবে এটা কিন্তু এখানে আপনাকে দিয়ে রাখছে। তো প্রথমে দেখুন কী লেখা আছে, অ্যাপে নিবন্ধনের আগে নিচের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। অর্থাৎ কোন কোন কাগজপাতি আপনাকে এই আপনার নিবন্ধন করার জন্য প্রয়োজন। প্রথমে আছে জাতীয় পরিচয়পত্র, মূল বা ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, প্রবাসে অবস্থানরত দেশের ফোন নাম্বার, বিদেশে নির্ভুল এবং পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে। অর্থাৎ আপনি যে এলাকায় আছেন সেই এলাকার যে পোস্ট অফিস, সেই ঠিকানাটা কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। তো প্রিয় দর্শক, যে দেখুন এখানে কিন্তু একবারে সম্পূর্ণ 4টি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে। তার এখানে দেখুন আরেকটি অপশন আছে, হচ্ছে যদি আপনার জাতীয় পরিচয়পত্র অনুমোদিত থাকে কিন্তু আপনার কাছে নেই, তাহলে কি করবেন, তার জন্য এই যে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি কিছু ইনফরমেশন দিলেই আপনি জাতীয় পরিচয়পত্রের কপি কিন্তু পেয়ে যাবেন। তো সব কিছু ঠিকঠাক থাকার পর করবেন কি, আপনাকে যে কাজটি করতে হবে, এই যে নিচে পরবর্তী এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে যে এগিয়ে যান, অর্থাৎ আপনার লোকেশনটা কিন্তু এখানে চালু করে দিতে হবে। এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে আপনার অ্যালাউ দিয়ে দেবেন। বাস একটু এরকম শো হবে। এখানে দেখুন আপনার ভোট আপনার অধিকার। আপনি কিন্তু এইটা যখন এখানে কিন্তু লেখা আছে যে আপনার ভোট আপনার অধিকার, এইটা এখন আপনাকে করতে হবে কি, রেজিস্ট্রেশন করতে হবে বা লগ ইন করতে হবে। লগ ইন কিন্তু আগেই করতে পারবেন না, সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে দেখুন নিচে কিন্তু লগ ইন করুন এবং রেজিস্ট্রেশন করুন। প্রিয় দর্শক, এখন রেজিস্ট্রেশন করতে আপনাকে এখনও পর্যন্ত সৌদি আরব, অর্থাৎ আমি কিন্তু সৌদি আরবটা দেখাচ্ছি, এক একটা দেশে এক এক দিনে কিন্তু রেজিস্ট্রেশনের সময় থাকে। সৌদি আরব হচ্ছে আপনার 4ই ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এর কারণে এই অপশনটা কিন্তু এখন পর্যন্ত সচল করে নাই। যে এলাকায় আপনার যে দেশেতে আপনার রেজিস্ট্রেশনের সময় ঠিক সেই দেশে কিন্তু সচল থাকবে। দেখুন এখানে ক্লিক করার পর এরকম কিন্তু ক্রস চিহ্ন আসতেছে। এই যে দেখুন রেজিস্ট্রেশন ক্লিক করার পর কিন্তু এরকম ক্রস চিহ্ন আসতেছে। এখানে ঠিক আছে, এই অপশনটার উপর ক্লিক করে দেখা যাক কি আসে। এই যে দেখুন এখানে কিন্তু আপনার যে দেশ নির্বাচন করুন, অর্থাৎ আপনি যে দেশে আছেন সেই দেশটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে প্রথম ধাপ আমি আপনাদেরকে দেখলাম। তো দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো, কারণ প্রথম প্রসেসে কিন্তু আপনার এই সৌদি আরব যারা আছি তাদের কিন্তু এই অ্যাপসটা পুরোপুরি কাজ করতেছে না।
তো এই সবগুলো ডকুমেন্ট আপনারা সংগ্রহ করে রাখবেন, তাহলে পরবর্তীতে দ্বিতীয় ধাপে আমি একবার A to Z আপনাদেরকে দেখে দেবো একবারে ভিডিওর মাধ্যমে, ওই পিকচার দেওয়া না, সরাসরি ভিডিওর মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো এই ছিল ভিডিও টিউটোরিয়াল। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।